আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আমি দেখাবো আমি চীনা হাঁসকে কি খাওয়াই। মূলত এই সময়, বিশেষ করে এই শীতের সময়টায় আমি যে চীনা হাঁসকে বিভিন্ন প্রকার সবজি, যেমন পাতাকপি, ফুলকপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়াই, তার একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পাতাকপির বিভিন্ন অংশ কিন্তু টুকরো টুকরো করে মুরগি এবং হাঁসদের কিন্তু আমি ছড়াই দিয়ে রাখছি, যাতে তারা খাবার খাইতে পারে এবং বিভিন্ন প্রকার পুষ্টি নিতে পারে। এবং তার আগে আমি দেখাবো আমি যে সেদিন জমিতে যে আমি কয়টা গাছ লাগাইছিলাম, সেই গাছগুলোতে যেহেতু এখন একটু শীতের সময়, যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো আমি ভাবলাম যে এখানে কিছু পানি দিতেই হবে। তো আমি বাসা থেকে একটু পানি নিয়ে গেলাম বালতিতে করে, এবং এই জমিতে যেতে আমাদের একটু জঙ্গল পাড়ি দিতে হয়। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি গেলাম, জঙ্গলের মধ্যে দিয়ে এই জমিতে যেতে হয়। তো জঙ্গল পার হয়ে আমাদের এই জমিটা, তো এই জমিতে যেহেতু আমি সেদিন লাগাইছিলাম কিছু কদু গাছ, এই কদু গাছের গোড়াতে কিন্তু পানি না দিলে হবে না। যেহেতু এখন গাছটি ছোট এবং আবহাওয়া অনেক শুষ্ক এবং শীতকাল, যেহেতু বৃষ্টিও হচ্ছে না, তাই পানির কোনো বিকল্প নেই। তাই আমি পানি নিয়ে গেলাম এবং দেখলাম যে গাছগুলো ঠিকই আছে মোটামুটি। একটা গাছ নাই, একটা গাছকে যেন উঠে নিয়ে গেছে। তো এইভাবে আমি পানি দিচ্ছিলাম। তো ভাবলাম যে এইভাবে পানি দিলে হবে না, গোড়াটা একটু গর্ত করে দিতে হবে, না হলে কিন্তু পানিগুলো থাকবে না, বা খুব অল্প পরিমাণে পানি গাছের গোড়ায় থাকবে। তো ভাবলাম একটু গোড়ায় যদি গর্ত করে পানি দেওয়া যায়, তাহলে অনেক বেশি পরিমাণে পানি থাকবে, যে গাছের জন্য অনেক উপকার হবে, যেহেতু আবহাওয়াটা অনেক শুষ্ক। তো সেই ভাবনা থেকে একটু গোড়াগুলো একটু খুঁড়ে নিলাম এবং পানি দিলাম, যাতে পানিগুলো বেশিক্ষণ ধরে থাকে। তো কদুর গাছগুলোই পানি দেওয়া শেষ হলে একটু পেঁপের গাছেও পানি দিলাম। মাশাআল্লাহ, পেঁপের গাছটা ভালোই হয়েছে। তো পানি দেওয়া এক পর্যায়ে শেষের দিকে, তো পানি দেওয়া মোটামুটি আমার শেষ, বালতির সব পানি শেষ, আর পানিও লাগবে না, পানি দেওয়াও শেষ। তো এখন বাসায় চলে যাব। তার আগে দেখতেছিলাম আমাদের এই ঘাসগুলো ভালোই হয়েছে। তো আর এই পাশে একটা তাল গাছ আছে, এটা ঝুরতে হবে, অনেকদিন ধরে ঝোরা হয় নাই। তো তারপরে আমরা চলে আসলাম মূলত এই হাঁসের এই ভিডিওটি দেখানোর জন্যই, যে পাতাকপি কেন আমি হাঁসকে দিচ্ছি, বা ওরাই বা কেন খায়। এটা মূলত চীনা হাঁস পাতাকপি বা যেকোনো ধরনের সবুজ শাকসবজি কিন্তু খুব ভালো খায়, বা ঘাস, দুবলা ঘাস বা যেকোনো ধরনের ঘাসই কিন্তু চীনা হাঁসকে যদি ছোট থেকে অভ্যাস করা হয়, বা অভ্যাস যদি নাও থাকে, মাঝে কিছুদিন দিলে কিন্তু এদের অভ্যাস হয়ে যায়, যেহেতু এরা খুব ভালো খায়। তো চীনা হাঁস একটা জিনিস কি, যে প্রথম 4 মাস এরা বেশি খায়, তারপরে যখন ডিমে আসে এরা কিন্তু আর ওই পরিমাণ খাবার খায় না। মূলত তার অর্ধেক খাবার খায়, প্রথম 4 মাস যে খাবার খায় তার থেকে অর্ধেক খাবার কিন্তু খায় যখন ডিমে আসে। এই হাঁসগুলোকে যে আমি খাবার দিই, এই হাঁসগুলো মূলত সেই সবগুলো খাবার শেষ করতে পারে না, এবং পারে না বিধায় কিন্তু আমি এখানে কিছু মুরগি রাখছি, ফার্মি মুরগিগুলো। এই মুরগিগুলো কিন্তু সেই অবশিষ্ট হাঁসের খাবারগুলো কিন্তু খেয়ে নেয়। দেখেন এখানে আমি যে পাতাকপিটা দিছি, হাঁসটা খুব সুন্দর করে খাচ্ছে, এবং সেই সাথে মুরগিরাও কিন্তু সেই খাবারগুলো খেয়ে নিচ্ছে। এই সবুজ শাকসবজিতে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, এই ভিটামিনগুলো হাঁসের মধ্যে যাচ্ছে, এবং সেইগুলো তারা ডিমের প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু অনেক উপকার হবে তাদের ক্ষেত্রে। তো মাশাআল্লাহ, দেখেন এই চীনা হাঁসগুলো কিন্তু এই পাতাটা কি সুন্দর করে তারা কিন্তু খেয়ে নিচ্ছে। তো আমার একটা ভুল হয়েছে, এটা মাটিতে না দিয়ে যদি আমি বেঁধে দিতাম, তাহলে হয়তো ময়লা ভরাইতো না, ময়লা বা মাটি এগুলো কিন্তু মিশতো না খাবারের সাথে। তো যেহেতু মাটি মিশতেছে, হাঁসের মাটিটাও একটু হয়তো বা খেয়ে নিচ্ছে। তো এরপর থেকে আমি হয়তো বা বেঁধে দিব। তো পাশাপাশি আমার যে মুরগিরা আছে, ফার্মি মুরগি এখানে আছে, সেই মুরগিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এই পাতাকপিটা খেয়ে নিচ্ছে। যেহেতু এখন পাতাকপির দাম কম শীতের সময়, যার কারণে কিন্তু খাবার খরচ আমার অনেক কম পড়তেছে, 50% আমার কিন্তু কমে আসছে। আমি যেহেতু পাতা এবং কিছু ঘাস টাস খাওয়াই এইগুলোকে, যে আমাদের জমিতে যে ঘাস আছে ওইটা কিন্তু কুচি করে বা ছোট করে কেটে দিলে কিন্তু এই হাঁসগুলো খেয়ে নেয়। পাশাপাশি মুরগিগুলোও কিন্তু, ফার্মি মুরগি কিন্তু প্রচুর ঘাস খায়। তো এই ফার্মে মুরগি নেওয়ার উদ্দেশ্যে হচ্ছে, এবং চীনা হাঁস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এরা দুইজনই প্রচুর ঘাস বা সবুজ শাকসবজি লতাপাতা খায়। আর এই আমার চীনা হাঁসগুলো কিন্তু আবারও ডিমে আসছে, একবার বাচ্চা দেওয়ার পর আবার কিন্তু ডিমে আসছে, এবং দেখেন এইটা কি সুন্দর করে তারা কিন্তু খেয়ে ফেলছে। এবং আমি কিন্তু অর্ধেকটা দিছিলাম, এবং সেই অর্ধেকটার নরম অংশগুলো খেয়ে ফেলছে। এখন কিন্তু তারা পরের অংশটাও প্রায় শেষ করে দিবে।